দাদু ভাইয়ের পুরানো হাওয়াই চশমা পড়লেই ইয়ামিন শুনতে পেল সবার মনের কথা। কিন্তু সব গোপন কথা জানার পর কেন মাথা গরম হলো ইয়ামিনের। দারুণ এই শিক্ষামূলক গল্পে যেখানে ইয়ামিন খুঁজে পেল আসল স্মার্টের রহস্য। গ্রামের রাস্তায় ইয়ামিন দেখছে বিশাল তার নতুন স্লাঙ্গাস পরে থাকা সামনের ঘুরে বেড়ানো আর নিজেকে খুবই স্মার্ট দেখাচ্ছে। এদিকে বিশাল অহংকার ভরে বলল, দেখে আমিন, আমার নতুন হাওয়াই চশমা, এটা না থাকলে স্টাইল হয় না। তুই তো পুরানা দিনের চশমা পরিস, তাই তোর কোনো স্টাইল নেই। ইয়ামিন বলে, চশমা শুধু রোদ থেকে বাঁচায়, এটা আবার স্টাইল কিসের? বিশাল ধর বোকা, এটা সাধারণ চশমা নয়, এটা স্মার্ট সানগ্লাস। এটা পরলে নাকি দূরের জিনিসটাও স্পষ্ট দেখা যায়। বিশাল নাক ফুলিয়ে চলে যায়। ইয়ামিন ভাবে, ইস, যদি তারও এমন একটা চশমা থাকতো। ইয়ামিনের বাড়ির গোডাউনে ইয়ামিন পুরনো জিনিস ঘাটছিল। হঠাৎ সে একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পেল, ভিতরে একটা অদ্ভুত চশমা, কাঁচগুলো হালকা নীল, ফ্রেমটা রূপালি। ইয়ামিন দাদুভাইকে বলল, দাদুভাই, এটা কি চশমা? দাদুভাই হেসে বলল, এটা হলো আমার জামানার হাওয়াই চশমা। এটার একটা বিশেষ ক্ষমতা আছে। এটা পড়লে তুমি শুধু দূরের জিনিসই নয়, মানুষের মনে কি ভাবছে তাও দেখতে পাবে। তবে এর প্রভাব থাকবে মাত্র একদিনের জন্য। ইয়ামিন বলল, সত্যি? মানুষের মনের কথা জানা যাবে? ওয়াও! স্কুল প্রাঙ্গণের সামনে ইয়ামিন কৌতূহলবশত সেই নীল হাওয়াই চশমাটি পরে স্কুলে যায়। সে বিশালকে দেখে বিশাল মনে মনে বলে, আজকের ক্লাসে আমি সবচেয়ে স্মার্ট। ইয়ামিনের চশমাটা আমার চশমার কাছেও নেই। ইয়ামিন চশমা পরে, কি আশ্চর্য, আমি তো ওর মনের কথা শুনতে পাচ্ছি। ক্লাসে তাদের স্যার প্রবেশ করলো। স্যার তখন ওকে খাতা দেখছিল। স্যার মনে মনে বলে, ইস, আজকের দিনের জন্য একটা ভালো গরম কফি পেতাম। ইয়ামিন মুচকি হাসে, চশমাটাও তো সত্যি ম্যাজিক। ইয়ামিন চশমার বিপদের কথা জানে না। স্কুলের মাঠে ইয়ামিন তখন মনের কথা শুনে মজা পাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার অভিজ্ঞতা খারাপ হতে শুরু করলো। একজন বন্ধুর সাথে তার কাছে এসে হাসি মুখে কথা বলছে, কিন্তু ইয়ামিন শুনতে পায়, ইয়ামিনের পেন্সিলটা চলে গেলে কেমন হয়, ওটা তো টেরই পাবে না। একজন সহপাঠী এর সাহায্য চায়, কিন্তু তার মন কি চলছে। এই সুযোগে ওকে একটা ভুল বুদ্ধি দেই, যাতে আমার ভুলটা ধরতে না পারে। বিশাল তখন সবার সামনে দম্ভ করে দেখছিল, কিন্তু ইয়ামিন শুনতে পায়, আসলে আমার নতুন জুতাটা একটু ছোটো হয়েছে, পায়ে খুব ব্যথা করছে, কিন্তু কাউকে বলতে পারছি না। ইয়ামিন বিরক্ত হয়ে বলল, উফ, কি বাজে। সবাই হাসি মুখে কথা বলল, মনে মনে অন্য কিছু ভাবে। মনে হচ্ছে আমি অতিরিক্ত আওয়াজ থাকা একটা ভিড়ের মধ্যে আছি। এটা তো কোনো মজা নয়। ইয়ামিন তাড়াহুড়ো করে চশমাটিকে খুলে ফেলে এবং দাদু ভাইয়ের কাছে আসে। ইয়ামিন বলে, দাদু ভাই, এই চশমা আজ আমি পরব না, এটা খুবই ভয়ঙ্কর। সবাই হাসলেও আমি মনে মনে বাজে কথা ভাবছি। সবার মনের ভিতরটার কথা এত চিৎকার করছে যে আমার মাথা ধরে গেছে। দাদু ভাই স্নেহ ভরে বলল, বুঝেছি, চশমাটা তো আর কোনো মিথ্যা বলতে পারে না। মানুষের ভেতরে আর বাইরে চিন্তা সবসময় এক হয় না। লোকে নিজের দুর্বলতা আর মন্দ ভাবনাগুলো সব লুকিয়ে থাকে। ইয়ামিন বলল, কিন্তু আমি এমন কিছু করব এই চশমা পরা উচিত না। দাদু ভাই, মানুষের মনের সব কথা জানতে নেই। বন্ধুত্বের ভিত্তি হলো বিশ্বাস আর মনে লুকানো কথা নয়। তুমি শুধু ভালো কথাগুলো দেখবে আর খারাপ ভাবনাগুলো এড়িয়ে যাবে, সেটাই তো স্মার্টনেস।
ইয়ামিন চশমাটিকে আবার তার ব্যাগে রেখে দিল। সে আবার বিশালকে দেখে বিশাল তখনও অহংকার দেখাচ্ছে। ইয়ামিন স্বাভাবিকভাবেই, বিশাল তোর চশমাটা দারুণ রে। বিশাল বলে মনে মনে, যাক বাবা, ওই তো আমাকে হিংসা করছে না। ইয়ামিন এবার আবার মনের কথা শুনতে পায় না, শুধু বিশাল এর বাইরের হাসিটা দেখে সে হাসে। ইয়ামিন, আমি তো এখন বুঝতে পারছি দাদু ভাই, বাইরের স্টাইলটাতে চেয়ে মনের শান্তি আসলে স্মার্টনেস। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিয়ে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.